আসসালামু আলাইকুম। রমজানের ইফতারিতে কমন একটি রেসিপি বেগুনি রেসিপি। অনেকের বেগুনি হয়তো ফুলকো এবং মুচমুচে হয় না। আজকের রেসিপিটি তাদের জন্য। একদম সহজভাবে কিছু টিপস ফলো করে আপনারা তেলের পিঠার মতো ফুলকো বেগুনি তৈরি করতে পারেন এবং বেগুনিগুলো খেতেও ভীষণ ভালো লাগবে এবং অনেক বেশি মুচমুচে হবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। বেগুনি তৈরি করার ক্ষেত্রে আপনারা একটি টিপস ফলো করবেন। বেগুনের মাঝখানের অংশটা নেবেন এবং দুই সাইডের অংশ ফেলে দিয়ে মাঝখানের অংশটা একদম পাতলা করে কেটে নেবেন। বেগুন কেটে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি কিছুক্ষণ সময় লবণ পানির মাঝে ভিজিয়ে রাখবো। হাফ চামচ পরিমাণ লবণ ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। আপনারা এই টিপসটি ফলো করবেন, এতে বেগুনি খেতে অনেক বেশি ভালো লাগবে। বেগুনের ব্যাটার তৈরি করার জন্য একটি বাটি নিয়েছি। 1 কাপ পরিমাণ বেসন ভালোভাবে চেলে নিয়েছি। হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণ ময়দা দিয়েছি। এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া থেকে কিছুটা বেশি পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া দিয়েছি, আদা বাটা দিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। তারপর মশলার সঙ্গে মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করে নেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা যদি এই টিপসটি ফলো করেন একদম ফুলকো তেলের পিঠার মতন বেগুনি তৈরি করতে পারবেন। আপনারা যদি শিলপাটায় বেটে নেন তারপর একটু পানি দিয়ে পাতলা করে নেবেন। আর যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। যেভাবে আমরা তেলের পিঠার মতো ব্যাটার তৈরি করি ঠিক সেইভাবে ব্যাটার তৈরি করে তারপর বেগুনি তৈরি করবেন। একদম পারফেক্ট ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন। সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। দেখুন একদম তেলের পিঠার মতো ফুলকো বেগুনি তৈরি হয়েছে। আশা করি আজকের বেগুনি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। বেগুনি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।